ভাইরা কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব চ্যাপ্টার 14 ফিজিক্সের ফিজিক্স টু সেভ আওয়ার লাইফ। ঠিক আছে, এই চ্যাপ্টারের ওয়ান শট থিওরি ক্লাস। আমাদের যতটুকু লাগবে এখানে আমরা ততটুকু নিয়ে আলোচনা করব, এর বাইরে এক ফোঁটাও যাব না। ঠিক আছে, তাহলে কতটুকু লেখা লাগবে এখানে সবই তোমরা বুঝতে পারবা, খুব শর্ট নোট করে আমরা এখানে লিখে রাখছি। তাহলে ফার্স্ট অফ অল চলো দেখি আমাদের এক্স রে সম্বন্ধে কি কি বলা আছে এখানে। X-rays are type of a high frequency electromagnetic wave with short wavelengths. High frequency electromagnetic wave বলছি না? আচ্ছা, এটার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের লেন্থ কতটুকু থাকে? এটা থাকে হইতেছে 10⁻⁻10 থেকে আমাদের শুরু করে 10⁻⁻14 মিটার পর্যন্ত। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমাদের রেঞ্জ। তারপর এটা কিভাবে কাজ করে সেগুলো আমার জানতে হবে, তাই না? চলো দেখি। when x-rays pass through the body, soft tissues like skin and muscles absorb less radiation while bones and dense structures absorb more. ঠিক আছে, বোনস গুলা বেশি পরিমাণে অ্যাবজর্ব করে সেখানে বোনস অ্যাবজর্ব মোর। ঠিক আছে, আর মাসেলস আর সফট টিস্যুস অ্যাবজর্ব কম করে, তাই না? তারপরে কি দেখবো আমরা? এ ডিটেক্টর অন দ্য আদার সাইড অফ দ্য বডি ক্যাপচার্স দ্য রিমেইনিং এক্সরেস দ্যাট পাস থ্রু ফর্মিং এ শ্যাডো ইমেজ ওয়্যার বোনস অ্যাপিয়ার হোয়াইট অ্যান্ড সফট টিস্যুস অ্যাপিয়ার ডার্কার। যেহেতু অ্যাবজর্ব করতেছে বোনস গুলা, তাহলে এটা আমাদের কি বলবো? অ্যাপিয়ার্স হোয়াইট, অ্যাপিয়ার্স হোয়াইট। আর সফট টিস্যুস গুলো কিভাবে কাজ করে? সফট টিস্যুস গুলো তখন ডার্কার দেখে কম্পারেটিভলি। ঠিক আছে, তাহলে চলো, তাহলে এর বেসিক আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা আমাদের জানা গেল। এখন আমরা অ্যাকচুয়ালি এটা দিয়ে কি কি লিখবো, ঠিক আছে, বইতে আমাদের যতগুলা যেভাবে আমাদের উপস্থাপন করছে আর কি, প্রেজেন্টেশন দিছে, সেটা দেখবো আর কি। ফার্স্ট অফ অল প্রসেস এখানে লিখবো আমরা। ক্যাথোড আছে, হিটেড বাই পাসিং ইলেকট্রিসিটি, আচ্ছা, তারপর কি লিখবো? তারপর চলে যাবে, এটা হচ্ছে রিলিজ করবে ইলেকট্রন, রিলিজেস ইলেকট্রন টুয়ার্ডস অ্যানোড। তারপর হচ্ছে হাই ভোল্টেজ এখানে ক্রিয়েট হবে, অ্যান্ড দেন অ্যানোডটাকে হিট করবে, হিটস অ্যানোড। তারপর কি করবে? ইলেকট্রনস ফ্রম ইনার শেল come out of orbit. ঠিক আছে, এরপরের পার্টটা কি? এরপরের পার্টটা আমাদের বলতেছে ইলেকট্রন ফ্রম আউটার শেল ফিলস স্পেস। এর বাইরে আর তোমাদের কিছুই লেখা লাগবে না যদি প্রসিডিউর আসে। ঠিক আছে, আচ্ছা, তারপর রেসিডুয়াল এনার্জি ইজ রিলিজড অ্যাজ এক্স-রে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ফুল এক্স-রে এর প্রসিডিউর। তোমরা যদি এই পার্টটা লেখো, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে একদম বেসিক পার্ট, যে ভাই একবার রিডিং পড়লাম, যদি মনে না থাকতেছে মেইন পার্টটা, মেইন প্রসেস যদি মনে না থাকতেছে, তাহলে এই পার্টটাও লিখে রাখতে পারবো। কিন্তু যদি আমাদের ডি নাম্বারের কোশ্চেন আসে, তাহলে অবশ্যই এখানে 2 পাবা বা 3 পাবা, যে কোনো একটা পাবা, কিন্তু এটা লিখলে পুরো 4 কোনো কথা নাই। আচ্ছা, তারপর আল্ট্রাসোনোগ্রাফি। চলো আল্ট্রাসোনোগ্রাফি পার্টটা দেখে আসি। ইউসেস আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা, uses ultrasonic waves above 20,000 hertz that travel through the body. ঠিক আছে, আচ্ছা, these waves reflected back when they hit different tissues and organs due to density difference. আচ্ছা, the reflected sound waves are converted into image by computer, providing real-time visuals of organs like the heart, liver and fetus in pregnancy. ফার্স্ট অফ অল আল্ট্রাসনিক যে ওয়েভটা আছে, সেই আল্ট্রাসনিক ওয়েভটা হচ্ছে আমাদের থ্রো করতেছে। আল্ট্রাসনিক ওয়েভটা থ্রো করার পর
টিস্যুতে হিট করতেছে, হিটস ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান। ঠিক আছে, তারপর কি করবে, তারপর রিফ্লেক্টেড যে আমাদের সাউন্ডটা পাবো, রিফ্লেক্টেড সাউন্ডটা আমাদের একটা ইমেজ ক্রিয়েট করবে, ক্রিয়েটস ইমেজেস বাই আ কম্পিউটার। ঠিক আছে, এখানে হচ্ছে ট্রান্সডিউসার থাকবে, অনেক কিছু থাকবে, যেমন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইউজ করবে, ন্যারো বিম পাঠাবে। আচ্ছা, এইগুলা হচ্ছে আমাদের দরকার নাই, তোমরা জাস্ট এইটুকু যদি লিখতে পারো তাহলেই হইতেছে এখানে ফুল মার্ক পাবা। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফিতে আলট্রাসোনোগ্রাফির আমরা হচ্ছে যেটা তোমাদের বইতে লেখা আছে সেটা হচ্ছে আমি এখন কভার করব। ঠিক আছে, দেখো তো ভাই এখানে কি কি দেখা দেওয়া আছে। ট্রান্সডিউসার স্টিমুলেটেড উইথ ইলেকট্রিসিটি। ঠিক আছে, আমি যে এখানে বললাম, এই যে এখানে বললাম যে আলট্রাসনিক এই ওয়েভটা পাঠাবে। ঠিক আছে, এটা একটা আমাদের ক্রিয়েটিভ ওয়ে লাগবে, তাই না? ট্রান্সডিউসার হচ্ছে ক্রিয়েট করলো, স্টিমুলেটেড করতেছে ইলেকট্রিসিটিকে, প্রডিউস হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসনিক ওয়েভস। আলট্রাসনিক মানে হইতেছে 20,000 হার্টজের প্লাস, 20K প্লাস হার্টজ। আচ্ছা, তারপরে ওয়েভ কনভার্টেড ইনটু ন্যারো বিম। এই ন্যারো বিমটার কথা মাথায় রেখো, ন্যারো বিমটা কাজের আছে, কাজ দিবে। বিম ইন্টার্স দ্য বডি, তারপর ইন্টার করলো বডিতে, বিম রিফ্লেক্ট হবে আর রিফ্র্যাক্ট হবে আর অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিমটা ইকো হিসেবে আবার ব্যাক করবে। বুঝতে পারছি? ফার্স্ট অফ অল স্টিমুলেটেড ইলেকট্রিসিটি হইলো, হাই আলট্রাসনিক ওয়েভস প্রডিউস করলো, তারপর হচ্ছে ন্যারো বিমে কনভার্ট করলো, বিম আমাদের বডিতে ঢুকলো, বডি হচ্ছে রিফ্লেক্ট করবে, রিফ্র্যাক্ট করবে আর অ্যাবজর্ব করবে, করার পর কি হবে, বিম কামস ব্যাক অ্যাজ ইকো, ইকো হিসেবে সে আবার ব্যাক করবে। বুঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার সিগন্যালের থ্রুতে আমরা হচ্ছে জাজ করবো যে সিগন্যালটা কেমন আলটিমেটলি। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হইতেছে, এটা হচ্ছে হার্ট, লিভার, ফিটাস ইন প্রেগনেন্সি, এগুলো হচ্ছে ডিটেক্ট করার কাজে হেল্প করে। তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফির ওই যে বললাম শর্ট ডেসক্রিপশনটাও বললাম, সাথে লং ডেসক্রিপশন যেটা আমাদের বইতে আছে সেটা হচ্ছে আমরা এখানটায় পড়ে ফেললাম। দুইটা কিন্তু একই জিনিস, আমি খালি এখানে ট্রান্সডিউসার তোমাদের ইন্ট্রোডিউস করাই দিছি, এখানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি বলে ফেলছি। ঠিক আছে, তার আগে আমি শুধুমাত্র আলট্রাসনিক ওয়েভ বলেই চালাই দিছিলাম। আচ্ছা, তারপরের পার্ট চলো, তারপরের পার্ট হচ্ছে আমাদের কোনটা, সিটি স্ক্যান। সিটি স্ক্যানের ফুল ফর্ম খুব বেশি পরিমাণে আমাদের এ নাম্বার কোশ্চেনে আসে। হ্যাঁ, তাই এটা খুব ভালো মতো পড়তে হবে। তার কম্পিউটেড টোমোগ্রাফি, কম্পিউটেড টোমোগ্রাফি, এটা খুব ভালো মতো আমাদের পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি আমাদের শর্ট, আমাদের ডেসক্রিপশনটা কি কি বলে। শর্ট ডেসক্রিপশন পরে দিছি কেন, মাথার মধ্যে ঢোকা লাগবে, তাছাড়া এটা ঠাড়া মুখস্থ করে তুমি রাখতে পারবে না। uses multiple X-ray beams from different angles to the body. Different angle থেকে আমাদের X-ray throw করা হবে। হ্যাঁ, a computer combines these X-ray image to form cross-sectional 3D image of organs, bones and tissues, more detailed than a normal X-ray, and helps diagnose tumors, internal bleeding and fractures. আচ্ছা, তাহলে এইখানটা আমরা কি করব, তাহলে চলো আমরা দেখে নিই। এক্সরে যে বিমগুলো আছে, এই বিমগুলা হচ্ছে ধরো এখানে একটা হিউম্যান বডি আছে। ঠিক আছে, এখানে একটা হিউম্যান বডি আছে। আচ্ছা, এটা হচ্ছে সার্কুলার শেপ করে আমাদের এক্সরে বিমগুলা ঘুরাবে, এক্সরে বিমগুলা সার্কুলার শেপ করে ঘুরাবে। ঠিক আছে, সেই এক্সরে বিমগুলা সার্কুলার শেপ করে ঘোরাবে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানের ওপিক নিবে, তারপরে সেটা 3D ইমেজ ক্রিয়েট করবে। তার মানে সার্কুলার, নোট করবো কি হবে, সার্কুলার ওয়েতে রোটেট করবে, সার্কুলার ওয়ে রোটেটস, কি রোটেট করবে, এক্সরে বিমগুলা। ঠিক আছে, একটা গেল। তারপর একটা কি লিখবো, আমরা যখন এক্সরে ইমেজগুলা পেয়ে গেলাম অফ অর্গান, তাই না, সে হচ্ছে অ্যানালাইজড করবে, অ্যানালাইজড দ্য এক্সরে ইমেজ, এক্সরে ইমেজ। আর হচ্ছে এই প্রসেসটা রিপিট করতেছে বারবার, রেগুলার, অনেকবার রিপিট করবে, মাল্টিপল রিপিটস, মাল্টিপল টাইমস, মাল্টিপল টাইমস। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে মাথায় রাখবা।
আনসুইটেবল ফর্ম ফর প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে, এই সিটি স্ক্যানটা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা এ নাম্বারে আসে আমাদের, এটাও ইম্পর্টেন্ট আমাদের। তাহলে এটা কি বলতেছে এখানে, uses strong magnetic field and radio waves instead of X-rays, ঠিক আছে, পড়লাম। The magnetic field aligns hydrogen atoms in the body and radio waves disturb them momentarily. আচ্ছা, তারপর when these atoms return to their normal state they emit radio signals and processed by a computer from detailed image. MRI is best for soft tissues like brain, spinal cord and muscles. আচ্ছা, আমার যখন এমআরআই করা লাগছে হচ্ছে 3 বার আমার লাইফে। এমআরআই করা লাগছে 3 বার হচ্ছে আমি প্রচুর ফুটবল খেলতাম। এই ফুটবল খেলতে যে আমার হচ্ছে মনে করো এই এসিএল ইনজুরি হয়ে গেছিল। এসিএল ইনজুরি মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট যে ইনজুরিটা হয়েছিল, সেই লিগামেন্টটা ডিটেক্ট করার জন্য ফার্স্ট আমি করছিলাম এক্সরে। এখন এক্সরেতে এত ডিটেল ভাবে কোনো জিনিস দেখা যায় নাই, ঠিক আছে। এক্সরেতে দেখা দিছিল জাস্ট ফ্লুইড জমা আছে, ঠিক আছে। কিন্তু আমাকে তখন ডক্টর সাজেস্ট করছিল এমআরআই। এমআরআই হচ্ছে আরো স্পেসিফাইড 3D ইমেজ দিবে যে আমার কোন পার্টে হচ্ছে ফ্লুইডটা জমে আছে আর কিভাবে জমে আছে, আমার এসিএল এর অবস্থা কিরকম। এক্সরেতে এসিএল এর খুব একটা ভালো ইমেজ পোর্ট্রে হয় না, যেটা এমআরআইতে ইজিলি হয়ে যায়। বুঝতে পারছি? তাই মাথায় রাখতে হবে আমাদের হাইড্রোজেন অ্যাটমস, ফার্স্ট অফ অল আমাদের ডিফারেন্ট ওয়েভস যাবে, ডিস্টার্ব মোমেন্টারিলি কাজ করবে সেটা। তারপর হচ্ছে রেডিও সিগন্যালস দিবে, সেটা প্রসেস করে আমাদের 3D ইমেজ ক্রিয়েট হবে, আর কিচ্ছু না এমআরআইতে, ঠিক আছে। 4টা পয়েন্ট থাকতে হবে। আচ্ছা, এনজিওগ্রাফি কোনটা? এ কন্ট্রাস্ট ডাই ইজ ইনজেক্টেড ইনটু বডি ভেসেলস, ভেরি গুড। তারপর এক্স-রেজ অর সিটি স্ক্যানস ট্র্যাক দ্য মুভমেন্ট অফ দ্য ডাই, ঠিক আছে, হাইলাইটিং দ্য ব্লকেজ অ্যান্ড অ্যাবনর্মালিটিস ইন দ্য আর্টারিজ অ্যান্ড ভেইনস। এটা হচ্ছে হার্ট ডিজিজের জন্য করা হয়, স্ট্রোক মেজারমেন্টের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে এনজিওগ্রাফি করা হয়। গেল, এনজিওগ্রাফিও গেল। এখন আমাদের তারপরে পার্টটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি কি? এ থিন ফ্লেক্সিবল টিউব উইথ এ ক্যামেরা। আচ্ছা, আমাদের যে ক্যাথেটারের থ্রুতে যেটা হচ্ছে ক্যামেরা ভিতরে ঢুকায় আমাদের ডিফারেন্ট ছবি কাট করে, সেটাই হচ্ছে এন্ডোস্কোপি। হ্যাঁ, ন্যাচারাল ওপেনিংস লাইক দ্য মাউথ অর রেকটাম। আচ্ছা, it provides live video feed or internal organs such as stomach, intestines or lungs. হ্যাঁ, ঠিক আছে, আর দরকার নেই। এটা তুমি খালি মনে রাখবা হচ্ছে ক্যামেরা। এন্ডোস্কোপি মানে হচ্ছে ক্যামেরা, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এটা হচ্ছে ইলেকট্রোডস প্লেসড অন দ্য স্কিন মেজার দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, ঠিক আছে। আচ্ছা, দ্য ডাটা ইজ রেকর্ডেড অ্যাজ এ গ্রাফ showing heartbeats and rhythm, detects arrhythmia, heart attacks and other conditions. এইটা লাগবে আমার, হ্যাঁ, এটা আমাদের ট্রিপল স্টার, ঠিক আছে। ইসিজি কোন পার্সপেক্টিভে করা হয়। আর ইটিটি, দ্য পেশেন্ট এক্সারসাইজেস, এটা হচ্ছে তুমি একটা ট্রেডমিলের উপর দৌড়াবা, ঠিক আছে। ট্রেডমিল আমি লিখে দিলাম, ট্রেডমিলের উপর দৌড়াবা। ট্রেডমিল, ইট মেজার্স হার্ট অ্যাক্টিভিটি, ব্লাড প্রেশার অ্যান্ড অক্সিজেন লেভেলস আন্ডার স্ট্রেস। গেল। রেডিওথেরাপি হচ্ছে uses high energy radiation, X-rays, gamma rays or proton beams to destroy cancer cells, ঠিক আছে। The radiation damages the DNA of the cancer cells and preventing their growth. Normal cells are also affected, but they can repair themselves better than cancer cells. Tomography, last one, a technique that creates layer by layer image of the body using different methods like X-ray, CT scan and ultrasound or MRI. Provides clearer internal views, allowing better detection of diseases like tumors, infections or bone fracture এর জন্য আমাদের টোমোগ্রাফি ব্যবহার করা হয়। তাহলে এটাই গেল টোটাল আমাদের 10টা, হ্যাঁ, 10টা হচ্ছে এক্সপ্লেনেশন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের, তোমরা পরীক্ষা দিয়ে আসছো, এতদিন পরীক্ষা দিয়ে আসছো তো তোমরা এমনি জানো, আমাদের ইসিজি আর ইডিটি আসে। ইসিজি, সেটা বড় করে লিখি, এটা হচ্ছে ইসিজি আর ইটিটি একসাথে আসলে, হ্যাঁ, এটা হচ্ছে 2 স্টার, লেস ইম্পর্টেন্ট, নট লিস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এনজিওগ্রাফি আসে, ঠিক আছে, এনজিওগ্রাফি আসবে, এটাও 2 স্টার। আর এমআরআই সাধারণত আসে না, এমআরআই আসবে হচ্ছে তোমার ইন্টারে। তারপর হচ্ছে তোমার সিটি স্ক্যান, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সরে আর সিটি স্ক্যান, এই দুটো আসবেই। যদি পরীক্ষায় আসে তাহলে এক্সরে আসবে, হ্যাঁ, এটা 5 স্টার, এটা 3 স্টার।
এর বাইরে কিছু পড়া লাগবে না। আশা করি এই ভিডিওটার থ্রুতেই তোমরা সবকিছু মানে কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে, এগুলো সবকিছু বুঝতে পারবা। আর যদি পিকচার দিতে চাও তাহলে শুধুমাত্র এক্স-রে পিকচার দিতে পারবা, আর কোনো কিছুর পিকচার দরকার নাই। এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এগুলো কোনো কিছু পিকচার দরকার নাই, শুধুমাত্র পিকচার দিলে এক্স-রে পিকচারই দিবা। তাহলে ভাইয়ারা, আশা করি এই ভিডিওটা ভালো মতো যদি ক্লিয়ার করতে পারো তাহলে চ্যাপ্টার 14 রিলেটেড আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। এর বাইরে এখান থেকে শুধুমাত্র আসে তোমাদের সিকিউ বেসড সি অথবা ডি লেভেলের কোশ্চেন, যেটা এক্স-রে আর সিটি স্ক্যান থেকে আশা করি আসবে। তাই এই দুইটা ভালো মতো পড়লেই তোমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবা। বাকিগুলো গ্যাপ দিও না, মিনিমাম 2 থেকে 3 বার রিডিং দিলে ভালো মতো বুঝতে পারবা। তাহলে আশা করি তোমরা এই ক্লাস ভালো মতো বুঝতে পারছো। থ্যাংক ইউ ভাইয়ারা, আল্লাহ হাফেজ।